ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকের ক্লাসের টপিক হলো রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 1-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে 1 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আজকের ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা যারা নতুনরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে। 1 নম্বর স্কুল অভিযাত্রী এপি বিদ্যানিকেতন। এই স্কুলের 1 দাগের কোশ্চেন দিয়েছে শিউলি ফুল কবিতাটি 6 লাইন মুখস্থ লেখো। এখানে আমাদের শিউলি ফুল কবিতাটি 6 লাইন পরপর মুখস্থ লিখতে হবে। তো আমরা লিখে ফেলব। শিউলি ফুল হাওয়ায় দোলে দোদুল দুল, পড়ছে ঘাসে আওয়াজ নেই, তুলব ধীরে পড়বে যেই, শিউলি ফুলে ভরলো ডালা, সবাই মিলে গাঁথবো মালা। 2 দাগে কোশ্চেন দিয়েছে বাক্য রচনা করো। এখানে দেখো কয়েকটা শব্দ দিয়েছে আমাদের, এই শব্দগুলোর বাক্য রচনা করতে হবে। শরৎ, পৃথিবী, নৌকা, বাঁদর, গুয়াহাটি। তো এইগুলো আমরা বাক্য রচনা করে ফেলবো। চলো আমরা লিখে ফেলি। 2 কর দাগে দিয়েছে শরৎ। শরৎ দিয়ে বাক্য রচনা করব আমরা। শরতে দেখো শরৎকালে কাশফুল ফোটে। খর দাগে দিয়েছে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। গর দাগে দিয়েছে নৌকা নিয়ে জেলে মাছ ধরতে যায়। ঘর দাগে দিয়েছে বাঁদর ভোদা কুকুর দেখে ভয় পেয়েছে। উঁয়ার দাগে দিয়েছে গৈহাটি, পৌষ মাসে যেতে হবে গৈহাটি। 3 দাগের কোশ্চেন দিয়েছে শব্দার্থ লেখো। এই যে দেখো এখানে আমাদের যে 5খানা শব্দ দিয়েছে তার অর্থ লিখতে হবে আমাদের। চলো আমরা লিখে ফেলি। 3 কর দাগে দিয়েছে কোঠাবাড়ি শব্দের অর্থ হবে দালান বাড়ি। খর দাগে দিয়েছে গগন শব্দের অর্থ আকাশ। গর দাগে দিয়েছে ধোপা শব্দের অর্থ যিনি কাপড় ধোয়। ঘর দাগে দিয়েছে নাইতে শব্দের অর্থ স্নান করতে। উঁয়ার দাগে দিয়েছে বরষণ শব্দের অর্থ বর্ষা। 4 দাগের কোশ্চেন দিয়েছে ছক থেকে খুঁজে নিয়ে শব্দ তৈরি করো। এখানে এই যে আমাদের একটা ছক দিয়েছে, এই ছক থেকে কয়েকটা বর্ণ খুঁজে নিয়ে আমাদের শব্দ তৈরি করতে হবে, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তো কর দাগে আমরা লিখব, দেখো এই যে ঢয় চন্দ্রবিন্দু একার কয় হস্যই ঢেঁকি। তো আমরা এটা কর দাগে লিখে ফেলি, ঢয় চন্দ্রবিন্দু একার কয় হস্যইকার ঢেঁকি। তারপরে খর দাগে আমরা লিখব, দেখো শীত। এই যে তালবস্যই দীর্ঘইকার ত শীত, তালবস্যই দীর্ঘইকার ত শীত। গর দাগে দেখো লিখবো আমরা ভয়াকার ত ভাত আমরা খাই, ভয়াকার ত ভাত। ঘর দাগে লিখবো আমরা মুদি, ময়হস্যকার দয়হস্যইকার মুদি, ময়হস্যকার দয়হস্যইকার মুদি। উঁয়ার দাগে লিখবো আমরা, দেখো উঁয়ার দাগে এখানে কোথাও আমরা অর্থপূর্ণ শব্দ খুঁজে পাই নাকি। এই যে বয় একার ত বেত। 5 দাগের কোশ্চেন দিয়েছে প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। এই যে 5 কর দাগে কোশ্চেন দিয়েছে, দেখো কোপাই নদী কোথায়? উত্তর হবে কোপাই নদী বোলপুরে। খর দাগে কোশ্চেন দিয়েছে নুরুর আসল নাম কি? উত্তর হবে নুরুর আসল নাম, লিখে ফেলবো আমরা এটা, নুরুর আসল নাম নুরুর আসল নাম কি বলো তো? না, নুরুর আসল নাম কাজী নজরুল ইসলাম।
এটা লিখে ফেললাম আমরা। গর্দাকে কোশ্চেন দিয়েছে ধোবার বোঝায় কি কি আছে। উত্তর হবে ধোবার বোঝাই আছে ধুতি, জামা, মোজা, শাড়ি। ঘরদাকে কোশ্চেন দিয়েছে বাঁদর কোন গাছ থেকে লাফিয়ে কোন গাছে গেল। উত্তর হবে বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাঁপা গাছে। আজকের এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তা কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।